চুল বড় করা এবং ভালো রাখার জন্য বেশি বেশি টাকা খরচের দরকার নেই। হ্যালো এভরিওয়ান, তো আমার এই সিম্পল ট্রিকটা অবশ্যই ফলো করো। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে খাঁটি কোকোনাট অয়েল, যেটা শালিমারের নিতে পারো বা প্যারাশুটের, আমি এখানে শালিমারের নিয়েছি। তার সঙ্গে আমি দিচ্ছি রোজমেরি অয়েল। এই রোজমেরি অয়েলটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথে দারুণভাবে কার্যকরী। অনেকে দেখেছি শ্যাম্পু করার 1 ঘন্টা আগে এই অয়েল অ্যাপ্লাই করে, কিন্তু আমি বলবো শ্যাম্পু করার 10-15 মিনিট আগে অ্যাপ্লাই করলেই হবে, তাহলে চুল ডিপ নারিশমেন্ট পায় এবং সিল্কিও হয়। তো আমি এখানে প্রথমে তেল আর রোজমেরি অয়েল নিয়ে ভালোভাবে কম করে নিয়েছি, কমটা উডেন হলে বেশি ভালো হয়। তারপর হেয়ারে পার্টিশন বা সেকশন করে নিয়ে স্ক্যাল্পে অয়েলগুলো দিবে, যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেইভাবেই দেবে, এবং তারপরে তোমরা পুরো চুলে লাগিয়ে নেবে। ডিপ অয়েলিং স্ক্যাল্পের প্রয়োজন হয় না, সাথে তোমার চুলেরও প্রয়োজন হয়। চুলে তেল, জল, শ্যাম্পু যত বেশি পড়বে তত বেশি চুল ভালো থাকবে। তার মানে এই না যে প্রত্যেক দিনই, অনেকে তোমরা বলো যে চুল প্রতিদিন ভেজাবো কি ভেজাবো না, অবশ্যই ভেজাবে, কিন্তু যদি তোমাদের কারোর অফিস যাওয়ার ব্যাপার থাকে বা কোথাও ধরো বেরোবে, তো সেই ক্ষেত্রে 1 ঘন্টা আগে স্নান করে চুলটা শুকিয়ে যাবে এবং খোপা করে যাবে, বা বেনি করেও যেতে পারো। তাতে কি তোমাদের চুলের যে ফ্রিজিনেসটা আসে সেটা অনেকটাই কম হয়। আর এখানে আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেটা আমার সম্পূর্ণই হোমমেড। যারা যারা ভিডিওটা দেখোনি, তো তোমরা তারা আমার লং ভিডিওতেও দেওয়া আছে, শর্ট ভিডিওতেও আছে, চেক আউট করতে পারো। আর এই শ্যাম্পুটার গুণগত মান এতটাই ভালো, সেই ভিডিওতে আলোচনা করা রয়েছে। যেহেতু শ্যাম্পুটা কন্ডিশনার বেস, তাতে কোনো রকম কন্ডিশনারের প্রয়োজন হবে না। শ্যাম্পুটা ইউজ করার পরে আমি এখানে ট্রেসেমির হাইড্রা ম্যাট্রিক্স সিরামটা ইউজ করছি। এই সিরামটার ফ্রেগরেন্সটা এতটাই সুন্দর লাগে, তো সেই কারণে আমি পার্সোনালি ইউজ করি। তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। আমি ইউজ করছি ডিটেনলিং হেয়ার ব্রাশ। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের মতো আসি, টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।